বিশ্বকাপের ইতিহাসে বড় চমক অনেক দলই দেখিয়েছে, কিন্তু ২০২২ সালের মরক্কোর গল্প চমককে ছাড়াও ছিল ইতিহাস। এই ছিল এমন এক যাত্রা যা বদলে দিয়েছিল আফ্রিকান ও আরব ফুটবলের পরিচয়ে। বিশ্বকাপ শুরুর মাত্র ৩ মাস আগে দায়িত্ব নেন কোচ ওয়ালিদ রেগ্রাগুই। এত অল্প সময়ে কেউ কল্পনাও করেনি যে এই দল ইতিহাস লিখবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয় বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর একটি বেলজিয়ামকে। এরপর কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নিশ্চিত করে তারা শেষ ১৬। নকআউট পর্বে শুরু হয় আসল রূপকথা। শেষ ১৬তে প্রতিপক্ষ ছিল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাই ব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয় মরক্কো। গোলরক্ষক ইয়াসিন বুনু হয়ে ওঠেন জাতীয় নায়ক। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কোয়ার্টার ফাইনালের সামনে ছিল পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু সেদিনও থামেনি তারা। ইউসেফ এন-নেসিরির দুর্দান্ত হেডারে ১-০ ব্যবধানে জিতে ইতিহাসের প্রথম আফ্রিকান ও প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় মরক্কো। সেমিফাইনালে শেষ পর্যন্ত শক্তিশালী ফ্রান্সের কাছে ২-০ গোলে হারে দলটা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ক্রোয়েশিয়ার কাছে আসে পরাজয়, কিন্তু ফলাফল তখন আর সবচেয়ে বড় বিষয় ছিল না। পুরো বিশ্ব দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল এই দলের লড়াইকে। হাকিম জিয়েশ, আশরাফ হাকিমি, সোফিয়ান আমরাবাত, ইয়াসিন বুনু, এই নামগুলো কাতার ২০২২-এ কিংবদন্তির মর্যাদা পায়। আর বিশ্বকাপে মরক্কো স্মরণীয় হয়ে থাকে তাদের অলৌকিক অভিযানের গল্পে। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.